দিনের দাওয়াত দেওয়ার জন্য রে এক এলাকা থেকে আরেক এলাকা, এক গ্রাম থেকে আরেক গ্রাম, ওইভাবে দেশে দেশে ঘুরে ওই উসমান হারুনি একবার যাইতে যাইতে চলে গেল এক অগ্নি পূজকের এলাকায়। ওই অগ্নি পূজকের এলাকার ভিতরে গিয়ে দেখে লোকগুলি আগুনের পূজা করে। উসমান হারুনি বলেন, ও বায়ারা, আমাকে একটু আগুন দেন না গো, সিগারেট খাবার লাগে না? আমরা তো আগুন চাই, সিগারেট খাবার লাগে, ঠিক না? না গো, একটু আগুন দেন না, আমি উসমান হারুনি ওই আগুন দিয়া একটু রান্না বান্না করব, খাবারের ব্যবস্থা করব। এমনি অগ্নি পূজকেরা বলেন, ও উসমান হারুনি, এই আগুন হচ্ছে আমাদের মাবুদ, আগুন হচ্ছে আমরার মালিক, আমরা আগুনের পূজা করি। উসমান হারুনি বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ, আগুন হচ্ছে আমাদের মালিক, আমাদের প্রভু, সুতরাং এই প্রভুরে তোমার কাছে দিতে পারি না। এবার উসমান হারুনি বলেন, রে, আগুন যদি তোমাদের মাবুদ হয়, তাহলে তো আগুনের সাথে তোমাদের অবশ্যই সুসম্পর্ক থাকার কথা, ঠিক না? তোমরা যেহেতু আগুনের পূজা করো, সুতরাং আগুনের সাথে তোমাদের সুসম্পর্ক থাকার কথা না। আগুনটা যেহেতু মাবুদ মানো, সুতরাং তোমরা তোমাদের সেই প্রভুর ভিতরে একটু গিয়া ঢুকো তো দেখি। তোমরা প্রভু আগুন, আগুনের যেহেতু পূজা করো, তাহলে ওই আগুনের ভিতরে ঢুকো, আমি উসমান হারুনি দেখবো তোমাদের প্রভু তোমাদেরকে রক্ষা করে কি। কিরকম মনে করে? ওই অগ্নি পূজকেরা জিজ্ঞাসা করেন, গো ও উসমান হারুনি, আপনি কি আমাদের মতো আগুনের পূজা করেন না গো? আপনি কি আমাদের মতো গাছের পূজা করেন না গো? না রে। এবার উসমান হারুনি বলেন, রে ও অগ্নি পূজকেরা, আমি উসমান হারুনি এমন এক মালিকের ইবাদত করি, যিনি হচ্ছে ওই আগুনের মালিক। সুবহানাল্লাহ, হইতেন না? হ্যাঁ, না রে, এই আগুনের পূজা আমি করি না, আমি এমন এক মালিকের পূজা করি, যিনি ওই আগুনের মালিক। এবার অগ্নি পূজকেরা বলেন, রে উসমান হারুনি, তাহলে তুমি আমাদের প্রভুর ভিতরে প্রবেশ করো, দেখি তোমার প্রভু তোমার মালিক নি, আমার প্রভুর আক্রমণ থেকে বাঁচাইতে নি পারে। তুমি আগুনের ভিতরে ঢুকো, দেখি, তুমি দেখো তোমার মালিক, আগুনের মালিক, তোমারে ভারেনি বাঁচাইতো। এবার উসমান হারুনি গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার উসমান হারুনি বলেন, রে অগ্নি পূজকেরা, দে রে, আমাকে একটু পানি দে। উসমান হারুনির পানি দেওয়া হলো। আল্লাহর ওলি উসমান হারুনি ওই পানি দ্বারা ওযু করে। উসমান হারুনি 2 রাকাত নামাজ আদায় করেছে। উসমান হারুনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ভিক্ষার 2টা হাত বাড়ায়া বলেন, আল্লাহ, আমি উসমান হারুনি তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান। আমরা কার সন্তান? কার? মুসলমানদের জাতির পিতা কারা? কই গেল বঙ্গবন্ধু আর বাংলা বন্ধু? মানুষ মানুষের জাতির পিতা হতে পারে, আমার বাবা আমার জন্মদাতা পিতা হইতে পারে।
আল্লাহ গো, তুমি তো ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, না জানেন না? নমরুদে বানাইছিল নি? নমরুদ ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ 144 দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে আল্লাহ জারি করে দিয়ে আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদের আগুন আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক প্রাপ্য সময় তুমি জ্বালাইতে পারবে না। কন্যা আল্লাহু আকবার। এবার উসমান হারুনি বলেন, আয় আল্লাহ, আল্লাহ, আমি উসমান হারুনি তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান গো। আয় আল্লাহ, তুমি যেভাবে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তুমি নমরুদের আগুন থেকে হেফাজত করেছিলা, আল্লাহ গো আমি ওই ইব্রাহিম সন্তান উসমান হারুনি আল্লাহ আমি আগুনের ভিতরে প্রবেশ করব। আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম রে যেইভাবে রক্ষা করেছিলা, আল্লাহ তুমিও আমারে সেইভাবে রক্ষা করিও। কন্যা আল্লাহু আকবার। হযরত উসমান হারুনি নামাজ পড়ে আল্লাহর কাছে ভিক্ষার দুইটা হাত বাড়ায়া দোয়া করে। উসমান হারুনি ওইভাবে তাসবিহ সরা হাতের মধ্যে নিয়া উসমান হারুনি অগ্নি পূজকদের ওই আগুনের ভিতরে ঢুকিয়া গেছে। এবার অগ্নি পূজকেরা লক্ষ্য করে দেখে এই উসমান হারুনি এই আগুনের ভিতরে ঢুকে আমার আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। উসমান হারুনি আমার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি আগুনের ভিতরে দাঁড়াইয়া আবার 2 রাকাত নামাজ আদায় করে ওই আগুনের ভিতর থেকে বের হয়ে আসেন। কন্যা সুবহানাল্লাহ। ওই উসমান হারুনির মুরিদ ছিল, ছাত্র ছিল খাজা মঈনুদ্দিন চিশতি। বলবো ওনার ঘটনা। ওই খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি ছিল যে খাজা মঈনুদ্দিন চিশতির চেহারাগুলি দেখে 1 লক্ষ 2 লক্ষ না, কোন গানও বলা হয়েছে 80 লক্ষ, কোথায়ও বলা হয়েছে 90 লক্ষ মানুষ আমল সুন্দর করে ফেলেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন একদিন মার দ্বারা গিয়া নানি বাড়ির কথা হয়। খাজা মঈনুদ্দিন মার কাছে গিয়া বলেন, মা গো, ও মা, আমি তোমার সন্তান মঈনুদ্দিন এত বড় আল্লাহর ওলি হয়েছি। মা গো, ও মা, আমার চেহারা দেখে 7 লক্ষ কাফির মুসলমান হয়ে গেছে কালিমা পড়া। কন্যা সুবহানাল্লাহ। ও মা, মা গো, আমি ওই মঈনুদ্দিনের হাতে হাত রেখে তওবা করে আমল সংশোধন করেছে আর 80 লক্ষ মানুষ। মা গো, ও মা, এবার চিন্তা করে দেখো আমি মঈনুদ্দিন কত বড় আল্লাহর ওলি হইছি। মার কাছে কে গো, মা গো, আমি মঈনুদ্দিন কত বড় আল্লাহর ওলি হইছি। দেখো 7 লক্ষ হিন্দু আমার চেহারা দেখা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। 80 লক্ষ বদগার গুনাহগার আমার কাছে তওবা পড়ে কালিমা পড়া আল্লাহর ওলি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ও মা, আমি দেখছো তোমার ছেলে কত বড় আল্লাহর ওলি হইছি। এবার মা বলেন,
ও মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, তোমার চেহারা দেখে 7 লক্ষ কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 80 লক্ষ গুনাহগার লোকেরা, এরা 80 লক্ষ ওই গুনাহগার লোকেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। ও মঈনুদ্দিন, এরা তোমার কোনো কৃতিত্ব নারী, এরা তোমার কোনো বরত্ব না। মঈনুদ্দিন, তুই যখন আমি মার পেটের ভিতরে আসছ রে, ও মঈনুদ্দিন, তুমি আমি মার পেটের ভিতরে আসার পরে রে, আমি মা একদিনও নামাজ ছাড়ি না। না রে, ও মঈনুদ্দিন, আমার পেটের ভিতরে যতদিন ছিলে রে, আমি তোর মা রে, একটা মিনিটের জন্য আমি নিজের ও পবিত্র রাখিলাম না রে না। প্রতিদিন শেষ রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছি আর আল্লাহর কাছে কাঁদছি, প্রভু হে, আমার গর্ভে থেকে তুমি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায়া দিও। শুধু তাই না রে, ও আমার সন্তান মঈনুদ্দিন, যেই দিন তুমি এই পৃথিবীতে আসলা রে, ও মঈনুদ্দিন, আমি মা তোমারে যতদিন দুধ পান করাইছি, মঈনুদ্দিন রে, একদিন আমি মা তোমারে ওযু ছাড়া দুধ পান করাই না রে। ওযু করে এরপরে তোমারে দুধ পান করাইছি রে। ও মঈনুদ্দিন, আমার গর্ভে থেকে তুমি মঈনুদ্দিন হবে না তে কে হবে রে ভাই? আজকে লক্ষ্য করে দেখে আমার আর আপনার মা বোনেরা গর্ভবতী হওয়ার পরে গাছতলা যায়, বাঁশতলা যায়, মাজারে যায়, মেলাতে যায় রে, জোরে এখন ঠিক কিনা? নামাজ পড়ে না, সন্তান গর্ভের ভিতরে আসছে, সারাদিন স্টার জলসা দেখে, টুনির মা টুনটুনি দেখে, ভারতী ছায়া ছবি দেখে দেখে মার গর্ভের ভিতরে সন্তানের 10 মাস 10 দিন করিয়া ভালাই, জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য বাইরে আমার মা যদি ভালো হয়, সন্তান ভালো হইব। আপনি বুঝবেন কেমনে মা বালা? মা বুঝবেন যে বালা, যেই মা নামাজ পড়ে সেই মা হইতো বালা, জুড়ে কোন ঠিক কিনা? আর নামাজ পড়তে গেলে কোরআন লাগে, ঠিক না? কোরআন লাগে না? আর এই কোরআন ওই শিক্ষা দেওয়া হয় এই নূরে মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এটা হইল আলিম গড়ার কারিগর, নামাজি বানানির কারিগর। ওই মাদ্রাসার মধ্যে পড়লে কোরআন শিখবে, আদব শিখবে। আর যদি কোরআন না শিখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি যে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, গোলাম বান্দা বান্দিরা তারা তাদের মুখ দিয়া, জবান দিয়া যা কিছু বাহির করে তা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন, আমি আমার গোলাম বান্দা বান্দিদের সাথে প্রহরী নিযুক্ত করিয়া দিছি। আল্লাহ বলেন, এই কথাটা যদি ছোট হয় রে, এই কথাটাও ফেরেশতারা লেখে রে, এটা যদি বড় হয় তাও লেখে, শব্দের দ্বারা যদি হয় তাও লেখে, বাক্যর দ্বারা যদি হয় তাও লেখে। তুমি এই পৃথিবীতে যা কিছু করো, আমরা মনে করি কেউ জানে না, জানে কে? কেউ দেখে না, দেখে কে? কেউ শুনে না, শুনে কে? আমার কথা না, আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম আর বান্দিগুলা তারা
যা কিছু শুনি রে, কান দ্বারা যা কিছু শুনি, ওই কান দ্বারা কি টুনির মার টুনটুনি শুনলো? কান দ্বারা কি গান শুনলো? না রে, কান দ্বারা আল্লাহর কোরআন তালাওয়াত শুনলো। ওইগুলো ফেরেশতারা লেখে। আল্লাহ বলেন, আমার গোলাম আল্লাহ বান্দিরা চক্ষু দ্বারা যা কিছু দেখলো, ছায়া ছবি দেখলো, টুনির মার টুনটুনি দেখলো, না আল্লাহর কোরআন দেখলো রে, ওইগুলো ফেরেশতারা লেখে। আমার গোলাম বান্দা বান্দিরা যা কিছু এরা কল্পনা করে, ওই সবগুলি উপরেও আল্লাহ ক্যামেরা বসায় রাখছে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছ থেকে বাটপারি হইরা দুকা দিয়া বাঁচার কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম বান্দা বান্দিরা এই পৃথিবীতে যা কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা রে, তোমাদের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার নিজের হিসাব তুমি নিজেই যথেষ্ট, অন্য কেউ লাগতো না। তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকের হাতে ডায়েরি দিব। ডায়েরি ফাইল দেয়া হইব, বান্দা দেখছে জীবনে যা কিছু করছিলে সব কিছু আসেনি। ওই সময় কইব, আল্লাহ সব দিয়ে আছে, দেখি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা এমন কি কিতাব, এই জীবনের মধ্যে এমন কিছু গুনাহ আমি করছি পৃথিবীর কেউ জানে না, এটা যদি তুমি জানো। পৃথিবীর কেউ শুনছে না, এটা যদি তুমি শুনছো। পৃথিবীর কেউ দেখছে না, এটা যদি তুমি দেখছো। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ সব দিয়ে আছে। এই জন্য ভাই, আমাদের প্রত্যেকের আমলের সংশোধন করতে হবে না। ওইভাবে গুনাহ লইয়া ময়রা শান্তি পাওয়া যাইব? হ্যাঁ, গুনাহ লইয়া মরলে শান্তি পাওয়া যাইব নি? শান্তি পাওয়া যাবে না। এই জন্য ভাইরা রে আমার, কবরের সামানা জোগাড় করতে হইব। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। সাবির আহমদ ওসমানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছার স্বাগতম ওসমানী সাহেবের আগমন। কদমতলী পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহর ওলি আপনাদের সামনে এসে হাজির হয়েছেন। মনে হয় গেছে কালকে উনি উমরা করে আসছেন, এই জন্য হযরতের চেহারা দেখলেও সওয়াব হবে। হযরত আসছেন, আমরা ওনার আলোচনা মন ভরে গুরুত্ব সহকারে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার তৌফিক দান করেন।